হাওড়া থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই প্রাসাদটি। এই প্রাসাদের নাম আনন্দমঠ। 60 ফুটের এই আনন্দমঠের সামনে দাঁড়ালে নিজেকে কেমন জানি ক্ষুদ্র মনে হয়। সেই রাজা আর নেই তাদের রাজপাটও। তবে হাওড়ার আন্দুল এখনো আঁকড়ে ধরে রেখেছে ইতিহাসকে, আঁকড়ে ধরে রেখেছে এই রাজপ্রাসাদকে। নমস্কার, আমি সুমন। সুবর্ণগোলক ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আন্দুলের রাজবাড়িটার প্রথম পর্ব। প্রথমে বলি এই আন্দুল নামকরণটা কিভাবে হয়েছিল। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব উনি ওনার ভক্তদের সাথে পায়ে হেঁটে আন্দুলের উপর দিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তখন প্রচুর ধুলো উড়েছিল এই চত্বরে। সেই ধুলো এখানকার মানুষদের কাছে ছিল আনন্দের ধুলো বা আনন্দধুলি। তার পরিবর্তে আস্তে আস্তে আনন্দধুলি হয়ে গেল আন্দুল। এখানে আরও একটা কথা বলে রাখা প্রয়োজন। সেই সময় মানে মহাপ্রভু যখন গমন করছেন সেই সময় সাঁকরাইলের মহিলারা একসাথে শঙ্খরোল করতে থাকে। তো সেখান থেকে শঙ্খরোল থেকে সাঁকরাইল, পাশাপাশি গ্রাম আন্দুল, সাঁকরাইল। নবাব সিরাজদৌল্লার দেওয়ান রামচরণ রায় যিনি এই প্রাসাদটি নির্মাণ করেছেন। এখানে প্রায় 10খানার মতো এই স্তম্ভ রয়েছে, আর যেগুলো প্রায় 60 ফুটেরও কাছাকাছি যার হাইট। আচ্ছা, এবার বলি এই আন্দুলের দর্শনীয় কি স্থান রয়েছে। প্রধানত রাজবাড়ি, রাজমাঠ, মাতৃসাধক প্রেমিক মহারাজের জন্মভিটে, ব্রিটিশদের তৈরি সীমাফোর ওয়াচ টাওয়ার যেটা এখন গির্জাতলা নামে পরিচিত, হয়তো আগেও ছিল। আর কি বললাম, রামকৃষ্ণ মন্দির রয়েছে। আর ভেতরে এইটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, যার নিচে একটা কামানো রয়েছে। হ্যাঁ, তো ভেতরে ভিডিও করতে অ্যালাউ করে না, তাই আপনাদের হয়তো দেখাতে পারবো না। চলুন আরও হাঁটতে হাঁটতে আরো একটু গল্প করি। চলুন, এই মাঠে হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটু দুর্গাপুজোর ঘটনাটা বলি। ঘটনাও নয়, ঘটনা, ভুলভাল উচ্চারণ করছি, দেখেছেন তো? এই সমস্যাটা কিন্তু আমার থেকেই যাবে আর কি। যাই হোক, দুর্গাপুজোর ঘটনা সেটা হচ্ছে লর্ড ক্লাইভের পরামর্শে আন্দুল রাজ রামলোচন রায় তিনি দুর্গাপুজোটার প্রচলন করেন। মানে লর্ড ক্লাইভের পরামর্শে, মানে সুপারিশে কিন্তু রামলোচন রায় তিনি কিন্তু রাজা উপাধিটা পেয়েছিলেন দ্বিতীয় শাহ আলম আর দ্বিতীয় শেষ মুঘল সম্রাটের কাছ থেকে। এই মাঠে জুড়ি গাড়ি থেকে ডালার পর ডালা সন্দেশ নামছে। পিছনে ফিটন থেকে নামলেন স্বয়ং লর্ড ক্লাইভ। সেই মুহূর্তে পুরো এই আন্দুলের বাসিন্দারা এই সরস্বতী নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন। মানে অবভিয়াসলি ইংরেজ সাহেব তিনি এসছেন 10,000 টাকার সন্দেশ নিয়ে, দেবীর পায়ে অর্পণ করার জন্য 108টা পদ্ম ফুল এবং 1000 টাকার প্রণামী নিয়ে এসেছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ। 8 মনের মাটিতে দুর্গার প্রতিমা তৈরি করা হয়, যেটা আজও একইভাবে তৈরি করা হচ্ছে। আচ্ছা, দুর্গাপুজোটা এইখানে হয়। হ্যাঁ, দুর্গাপুজোটা এই রাজবাড়ির সাথে হয় না, ওইখানে দুর্গাপুজোটা হয়। এখন তো বন্ধ, আপনাদেরকে দেখাতে পারবো না। এখন চ্যানেলটাও খুব ছোট, সেক্ষেত্রে কাউকে কেউ বলতেও পারবো না, সেই অর্থে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো যাই হোক, অন্নপূর্ণা মন্দির, রাজবাড়ি, প্রধান ফটক যেটা বন্ধ, আমরা ঢুকেছি ওই দিক থেকে। আমাদের রাজামশাই নাকি বেশ স্বৈরাচারী ছিলেন। আবার আন্দুল রাজবাড়ির ভিতরে নাকি ভূত আছে। এরকম অনেক যুক্তি তর্ক আছে। আমার প্রথম দিন, তাই ব্লগটা এর থেকে বেশি আর বাড়াচ্ছি না। এই দুটো পয়েন্ট যেটা বললাম সেগুলো নিয়ে না হয় পরের ব্লগে আলোচনা করব। এটা সুবর্ণগোলক নিবেদিত প্রথম ব্লগ। ভালো লাগলে, না ভালো লাগলেও এক লাইক করে দেবেন, আবদার করছি। আর অবশ্যই পাশে থাকবেন।